আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। প্রত্যেক দিনের মতো সকাল সকাল ভিডিওটা শুরু করেছি। আজকে সকালবেলা যাও আছে আর কি, অনেকে হয়তো বা যাও বাদ বলেন। তো আতপ চাল আছে না, সেটা দিয়ে যাও রান্না করা হয়েছে। কাঁঠাল, আম, চিড়া এগুলাই ছিল। তো এই আর কি, তো সব কিছু দিয়ে সকালের নাস্তাটা কমপ্লিট করা হয়েছে। তারপর দুপুরে রান্নাবান্নার জন্য আস্তে আস্তে করে আয়োজন করতেছি আর কি। যেসব খাবারগুলো একটু ফ্রোজেন করা ছিল এগুলো একটু ভিজিয়ে নিচ্ছি। তো আজকে ছোট আপা আসবে আর কি। তো এখানে আপাকে বলছিলাম আর কি আমাদের সাথে খাওয়া দাওয়া করার জন্য। তো এখানে মাছ, মাংস, মুরগি সব কিছু ভিজিয়ে নিচ্ছিলাম। তো এগুলা কিন্তু খুলতে অনেকটাই সময় লাগবে, আর খাওয়া দাওয়া করে যেহেতু ভিজানো হয়েছে অনেকটাই লেট হয়ে গেছে রান্না করতে করতে আর কি। তো যাই হোক, যেসব আপুরা এখনো পর্যন্ত আমার সাথে আছেন, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ওদিকে আমি ভিজিয়ে আসলাম, তারপর আমি টেবিলটা একটু গুছিয়ে নিলাম। সব কিছু সিঙ্কের মধ্যে রেখে টেবিলটা একটু মুছে আসলাম। পিঁপড়ে তো একদমই কিন্তু বসে থাকে কখন টেবিলে চলে আসবে। তো আর কি, টেবিলটাকে ভালোভাবে একটু মুছে নিলাম। আর অনেক দিন পরে জাউ খাওয়া হয়েছে, একদম সুন্দর মতো জাউগুলা খাওয়া হয়ে গেছে। এ আর কি, মাসুদ রানা উনি লিখেছেন যে আপু চিরা কি শুকনো মাখিয়ে খান না ভিজিয়ে খান, দেখালেন না তো, তাই বললাম। আমি আম, মুড়ি খুব খাই, কিন্তু কোনো দিন চিরা দিয়ে আম খাইনি, তাই যদি সম্ভব হয় কোনো এক ভিডিওতে দেখাবেন প্লিজ। জি আপু, অবশ্যই দেখাবো। তো আম্মা কিন্তু ধুয়ে খায় চিরাগুলা, আবার আমি আবার ধুয়ে খাই না। চিরাটাকে ভালোভাবে পরিষ্কার করে শুকনোই খাই, ভিজাটা খেতে আমার কাছে ভাল লাগে না। তো আম্মা অনেক সময় লিকুইড দুধ দিয়ে খায়, আবার অনেক সময় গুঁড়া দুধ দিয়েও খায়, আবার অনেক সময় দই দিয়েও খাওয়া হয়। আপনাদের ভাইয়াও শুকনো চিরাটাই খেয়ে ফেলে, দই দুধ এগুলা দিয়ে আর কি। দুধ বা দই যেটাই হোক, শুকনো গুঁড়া দুধ যেটাই হোক না কেন, আম্মা বা আপনাদের ভাইয়ের কোনো নেই, কিন্তু আমার শুধু গুঁড়া দুধটা দিয়েই খেতে ভালো লাগে। আর অবশ্যই নেক্সট টাইম যখন খাবো অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব আর কি আপু আপনাকে। তো আসলে আম চিরা কিন্তু ভালো লাগে আমের দিনে। তো এইখানে আমি যে তেলাপিয়া মাছ দিয়ে ভর্তা করছিলাম। তো ভর্তাটা মাছগুলা ভেজে তারপর মাছের কাঁটাগুলা বেছে, তো এই তো গোল গোল করে নিচ্ছি সবার জন্য। তো একটু একটু করে চুলা দিয়ে বেশি একটা গ্যাস আসছিল না, আছে মোটামুটি। তো তারপর ভর্তাটা করে নিলাম। আবার চুলা কিন্তু একেবারেই খালি না, যে একটার পর একটা বসাচ্ছিলাম, তারপরও কিন্তু আমাদের খেতে খেতে আছরের আজান দিয়ে ফেলছে। শেষ পর্যন্ত আপনাদের ভাইয়া এসে বলতেছে আমাদেরকে ওদেরকে সন্ধ্যার দাওয়াত দিলেই তো পারতা। তো আর কি বলবো, তো আমি বললাম আর কি আমি তো আর বসে নাই। তো যাই হোক, এখানে বিস্কুট আর চা নিচ্ছিলাম। এগুলো হচ্ছে ওই যে মিস্ত্রির জন্য আর কি, যখন ক্যাবিনেটটা বানানো হয়েছিল, তো অনেক আপুরাই ক্যাবিনেটের মাপটা আমার কাছে চেয়েছেন। তো সেটা অবশ্যই আপনাদেরকে বলবো। তো এইখানে গরুর মাংসটা খুলে গেছে, বারবার পানি পাল্টিয়ে দিচ্ছিলাম। তো এখানে মাংসটা আমি ধুয়ে নিচ্ছি। একজন আপু লিখেছেন, হ্যানা ইয়াসমিন আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, তোমার ক্যাবিনেটটা অনেক সুন্দর হয়েছে। আপু তোমার ক্যাবিনেটটার দাম মাপটা বলে দিও প্লিজ। আর শুধু হ্যানা আপু না, অনেক আপুরে আমাকে কমেন্টস করেছে বলে দেওয়ার জন্য, অবশ্যই বলবো। তো সব কিছু মাখিয়ে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। ওই দিন যে আপনাদেরকে বললাম না আপনাদের ভাইয়া বাড়িতে গিয়েছিল, তখন মাখিয়ে কিন্তু গরুর মাংস রান্না করেছিলাম। এসে খেয়ে বলতেছে অনেক ভালো হয়েছে, তার জন্য আজকেও মাখিয়ে বসাইলাম। তো এইখানে মাংসটা ভালোভাবে কষে গেলে আমি আলুটা দিয়ে দিব আর কি। আর এখানে ডিমের কোরমা করব, তার জন্য ডিমগুলাকে একটু কাটা কাটা দিয়ে নিচ্ছিলাম।
তো একটু তাড়াতাড়ি করছিলাম, কারণ লেট হয়ে যাচ্ছে, তো খাবারের সময় যদি চলে যায় কীরকম লাগবে। এমডি ওবায়দুল হক আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। ওয়ালাইকুম সালাম। ঠিক বলেছো, বাচ্চারা যখন বাসায় থাকে না তখন ঘর গোছাতে ভালোই লাগে আপু। তুমি যখন রিপ্লাই দাও তখন তোমাকে কমেন্ট করতে ভালো লাগে আপু। সত্যি তুমি একটা ভালো মনের মানুষ, তোমার কোনো তুলনা হয় না। অসংখ্য ধন্যবাদ আপু, দোয়া রাখো আমাদের জন্য। এদিকে আমি মাছ বোনাটা করে নিব, ভালোভাবে মাছটাকে ভেজে নিয়েছি, তারপর মশলাটা কষিয়ে তারপর ভাজা মাছগুলো দিয়ে দিলাম, আর এদিকে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এই তো গরু মাংসটাও কষানো হয়ে যাচ্ছিল, তো এখান থেকে কয়েক পিস উঠিয়ে আপনাদের ভাইয়াকে দিয়েছিলাম। তো এখানে আরও একজন আপু লিখেছেন, রাশেদ আক্তার রুমা। তো আপু কিন্তু ওই যে রুমা আপুও কিন্তু বলেছে দাম কত, কি কাঠ আপু? আকাশি কাঠ। আর দাম কত? হ্যাঁ অবশ্যই বলবো। এটা 9,000 টাকা নিয়েছে। দোকান থেকে বানিয়ে আনি নাই, কারণ দোকান থেকে কিন্তু আনতে গেলে অনেকটাই খরচ বেশি করে, আমি দেখেছি আর কি। তো এ আর কি, তো আমাদের পরিচিত একজন আছে আর কি মামা, ওনাকে দিয়ে কিন্তু এর আগের ক্যাবিনেটটাও বানানো হয়েছে, এখনের ক্যাবিনেটটাও বানানো হয়েছে। তো 9,000 টাকা নিয়েছে আর কি। তো এই তো বলে দিলাম, আর আকাশি কাঠ দিয়েছে আর কি। তো এখানে যে ট্যাঙ্ক করে নিয়েছিলাম সবার জন্য, তো আপনাদের ভাইয়া যে নিয়ে আসছিল, তো ওই যে এই ট্যাঙ্কটাই করছিলাম, করে সবাইকে দিলাম। তারপরে এই তো চিলি চিকেন রান্না করব, তার জন্য মাংসটাকে একটু মেরিনেট করে নিচ্ছি। তো এই আর কি। তো এখানে প্যানে তেল দিয়ে দিব, তারপর চিকেনগুলো ভেজে নিব, তারপর মশলাগুলো কষিয়ে দিয়ে দিব। আর পাশের চুলাতে গরুর মাংসটা নিয়ে গেলাম। আরও একজন আপু লিখেছেন, হিমুস মম লাইফস্টাইল, উনি লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি, আশা করি তুমিও অনেক বেশি ভালো আছো। তো আরও একজন আপু লিখেছেন, বাংলাদেশি ব্লগার মনিরা মৌ আপু লিখেছে, আপু যে লাভ ইউ প্রিয় আপু, ভিডিও দেখতে একটু দেরি হয়ে গেছে, রাগ করো না আপু মনি, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আপু। মনিয়া না মনিরা, হ্যাঁ আপু মনিরা। আমার মানে রাতে যে ভিডিওর মধ্যে ভয়েস দিতে দিতে না আমি একদম ঘুমিয়ে যাচ্ছিলাম, মানে অনেক রাত্রেবেলা ভয়েসটা দিচ্ছিলাম, এত ঘুম পাইছিল, তো তার জন্য হয়তো বা একটু নামটা এদিক সেদিক হয়ে গেছে আর কি। তো এখানে চিলি চিকেনের জন্য অনেক আপুরাই আমাকে এর আগে কমেন্টস করেছিল চিলি চিকেনের রেসিপিটা যেন দেই, তারপর ডিমের কুরমার রেসিপিটা যেন দেই। তো এখানে তেল দিলাম পরিমাণ মতো, তো তারপর কিছুটা ঘিও অ্যাড করেছি, তারপর এখানে পেঁয়াজ আর গাজরটাকে একটু ভেজে নিয়েছি, তারপর আদা বাটা, রসুন বাটা, তারপর লাল মরিচের গুঁড়া, আর এখানে দিয়েছি সয়া সস, টমেটো সস, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়েছি। আর এই তো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে আমি এখানে চিকেনটা দিয়ে দিলাম, মেরিনেট করা আর কি চিকেনটাকে। তো এটাকে ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি মেরিনেট করেছিলাম স্বাদ মতো লবণ দিয়ে। তো যে যেভাবে রান্না করে, আমি খুবই অল্প মশলা দিয়েই রান্না করি এবং ভালো হয় খেতে আর কি। তো ক্যাপসিকাম দিলে কিন্তু ভালো হয়, কিন্তু ছিল না হাতে, মানে বাসায় ছিল না আর কি। তাই এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, আপনি যেরকম গ্রেভি চাইবেন ঠিক সেরকম বুঝে পানিটা দিতে পারেন। আমি একটু মাখা মাখা রাখবো, তো তার জন্য এতটুকু ঝোল দিয়েছি আর কি। তারপর কাঁচামরিচ আর একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিব, তারপর কিন্তু হয়ে যাবে। এভাবে আমি চিলি চিকেনটা রান্না করি। তো আকলিমা আক্তার আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, তোমার ক্যাবিনেটের দাম কত পড়েছে আপু? দাম কত পড়েছে আপু? এই তো আপু বলে দিলাম, 9,000 টাকা পড়েছে। অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন। অনেকে বলতেছে অনেক সুন্দর হয়েছে। অনেক দিন ধরেই তো আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট শোকেসটা ভেঙে গিয়েছে, অনেক কষ্ট করে কিন্তু অনেক দিন পর্যন্ত করেছিলাম। আর এই সাদা শোকেসটা দিয়ে টেবিলটা দিয়ে ধাক্কা দিয়ে রাখছিলাম, আর মানে একদমই ভেঙে গিয়েছিল একটা পা, মানে টেবিলে আর কি 4টা পা থেকে একটা পা ভেঙে গিয়েছিল। তো সুযোগ বুঝে এখন বানিয়ে নিলাম। তো এই তো আপনাদেরও অনেক পছন্দ হয়েছে। যাই হোক, এখানে আমি ডিমের কোরমাটার রেসিপিটা শেয়ার করি। অনেক আপুদের রিকোয়েস্ট ছিল আমি কিভাবে রান্না করি আপনাদেরকে বলার জন্য। তো এখানে পেঁয়াজ আর
কাজু বাদাম বাটা দিলাম তেল দিয়ে আর কি। তারপর ঘি তো দেখতেই পেলেন, অনেকটা পরিমাণ ঘি দিলাম, আরও কিছুটা ঘি দিব। তারপরে এখানে এলাচ, দারুচিনি, তেজপাতা দিলাম, লবঙ্গ দিলাম, তারপর লাল মরিচের গুঁড়া দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, একটু জিরা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া দিলাম, গরম মশলার গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিয়েছি। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে ভাজা ডিমগুলা দিয়ে দিলাম। এখন আপনি স্বাদ মতো ঘি দিতে পারেন। আর এখানে কোনো কিন্তু পানি দিই না, শুধু দুধ দিয়ে রান্না করেছি। আর ঘি দিয়ে উঠিয়ে নিব আর কি, কাঁচামরিচ আর ঘি দিয়ে। আর শেষ কমপ্লিট হয়ে যাবে মন মতো ঝোল আসলে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা, হয়ে গেছে, চিলি চিকেন হয়ে গেছে, ডিমের কুরমাটাও হয়ে গেছে। তো এইভাবেই রান্না করি, তো সবাই পছন্দ করে। তো রান্না বান্না অনেক কষ্টে রেডি করেছে। আর আপনাদের ভাইয়া তো বারবার বলতেছে এখনও রান্না হয়েছে না। আর বাবু আসছিল, বাবুও বলতেছে এখনও রান্না হয় নাই, আমি চলে যাই চুপি চুপি আমাকে আর কি আস্তে আস্তে বলতেছে যেন আপনাদের ভাইয়া না শুনে। মাছের ভর্তা, চিলি চিকেন, গরুর মাংস, আর এখানে ডিমের কুরমা আছে, ছোট মাছ আছে, মেষ্টা পাতার ভর্তা আছে, পোলাও আছে, বেগুনের চাক ভাজি আছে, এই আর কি। তো এখানে প্রকৃতির সন্ধানে আপু লিখেছেন 22 মানে লাইক আর কি দিয়ে দেখে নিলাম। আপু আপনাকে অনেক আপনাকে আমি সব সময় ফলো করি, আপনিও আমাকে সাপোর্ট করবেন, অসংখ্য ধন্যবাদ অবশ্যই। তো এখানে আপা ভাতগুলো বেড়ে নিয়েছিল। তো সবার খাওয়া দাওয়ার সময়, তো এখন বসে যাবে, খাবার দাবারের সময় অলরেডি চলে গেছে, 3:30টার সময় আমরা খেতে বসছিলাম। তো রুমানা ইসলাম আপু লিখেছে আপনি বাসায় অনেক সুন্দর, মানে ঠিকভাবে আমি বুঝি নাই, অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন। মাহিম ইসলাম লিখেছেন ক্যাবিনেটের দাম কত, ক্যাবিনেট কত টাকা খরচ হয়েছে? বলি তো দিলাম আপু, 9,000 টাকা পড়েছে। তো সুন্দরভাবেই কিন্তু বানিয়ে দিছে মামা। তো অসংখ্য ধন্যবাদ আপু, আপনারা যে আমার ক্যাবিনেটটা অনেক বেশি পছন্দ করেছেন। আদুরে দুষ্টু মিষ্টি আপু কিন্তু অনেক সুন্দর কমেন্টস করেছেন। আসসালামু আলাইকুম আপু, অনেক অনেক ধন্যবাদ। আপনার ভিডিও, আপনার পরিশ্রম, মানসিকতা অনেক কিছু ভালো লাগে আর কি। তো অনেক ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন। তাসপিয়া সুলতানা উনি লিখেছেন ফার্স্ট কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ, অনেক বেশি ভালো থাকবেন। তো এই তো বিকেলবেলা আমি যে দিচ্ছিলাম আইসক্রিম আর রসমলাই দিচ্ছিলাম, তারপর আমি একটা পুডিংও বানিয়েছিলাম, সেটা আর আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে পারিনি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।